39 দিন নামাজ পড়েছে, হৃদয়ে ছিল ইমাম সাহেবের স্ত্রী। 40 দিনের দিন ফজরের নামাজ পড়েছে, তারপরে তো জোহরের নামাজ পড়েছে ইমাম সাহেবের স্ত্রী, আসরের নামাজ পড়ে মনের ভিতরে ইমাম সাহেবের স্ত্রী, মাগরিবের নামাজ পড়েছে যুবকের হৃদয়ে ইমাম সাহেবের স্ত্রী। ইশার নামাজ কয় রাকাত বলেন তো দেখি? ফরজ নামাজ আওয়াজ দেন। 3 রাকাত পড়েছে, তখনও ওই যুবকের হৃদয়ে ইমাম সাহেবের স্ত্রী। আল্লাহু আকবার। এরপরে শেষের রাকাতের সিজদা কয়টা একটু বুঝে থাকলে বলেন? কয়টা সিজদা? একটা সিজদা দিয়ে বসেছে, তখন হৃদয়ের ভিতরে ইমাম সাহেবের স্ত্রী। শেষের সিজদাটা দিয়েছে, আসল খেলা ওই সিজদার ভিতরেই হয়েছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করলে যুবক সালাম ফিরিয়েছে, ইমাম সাহেব ওই যুবককে ডাক দিয়েছে, যুবক এদিকে আসো। ও যুবক, আমার স্ত্রীর কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তুমি 40 দিন নামাজ পড়ছো, যাও যাও, আমার স্ত্রী তোমার অপেক্ষায় রয়েছে, আমার স্ত্রীকে নিয়ে তোমার যেদিকে মন চাই সেদিকে চলে যাও। যুবক পায়ের মধ্যে পড়ে গেছে ইমাম সাহেবের, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পা দুইটা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছে, হুজুর আর আমাকে লজ্জা দিবেন না। ও হুজুর, আপনার স্ত্রীকে তো নেওয়া দূরের কথা, আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো, যে নূরের ঝলকানি আল্লাহ তাআলা আমাকে সিজদার ভিতরে দেখিয়েছে, আর কোনোদিন আমি ভুল করে অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, নামাজ এই নামাজ এই মানুষকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারে। আপনি নামাজ শুরু করে দেন, আমার যুবক ভাইরা নামাজ পড়ে দেখবেন অটোমেটিক আপনার মেধা থেকে জরিনা, সকিনা, টুনটুনি, বুনটুনি সব আউট হয়ে যাবে। আপনি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যান, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আপনার প্রেমে মাতোয়ারা করে দিবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, তামাম পৃথিবী আপনাকে ভালোবাসবে। আপনি আল্লাহর গোলামি করেন, তামাম পৃথিবী আপনার গোলামি করবে। কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি করি না, মানুষের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দিবেন, আপনার ছেলেকে পুলিশ বানাবেন, ডাকাত হবে না। কথা বলেন না কেন? পুলিশ তো নয়, মনে হয় যে ডাকাত। কোন রকম কোন কায়দায় যদি খালি পুলিশের চাকরি নিতে পারছে, বেতন কয় টাকা হয় হোক, মাস গেলে লাখ লাখ টাকা বাড়িতে ঢোকে। কথা কন না কেন? কোরআনের জ্ঞান দিয়ে আপনি আর্মি বানান, নীতিবান আর্মি হবে। কোরআনের জ্ঞান দিয়ে আপনার সন্তানটাকে মাস্টার বানান, আদর্শবান মাস্টার হবে। কথা বলেন না কেন? তার মানে কোনোটাও নিষেধ নাই, আগে কোরআনের শিক্ষা দেন, তাহলে পরে সে যে যে সেক্টরে থাকবে, যে কাজটাই করবে, সে ওই কাজের ভিতরে ফাঁকি দিবে না, অন্যায় করবে না, অনাচার করবে না, যা হোক তাই করবে। ঠিক কিনা বলেন? মা বোনদেরকে বলছি, প্লিজ একটু সামনের দিকে আগায় আসেন, আরেকজন মা বোনকে বসতে দেন, তাহলে নিজেরাও কোরআন শিখবো, সন্তানদেরকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, 2 নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাত। নামাজ মূলত ওই নামাজই মুসলমানদের জিন্দেগি, নামাজই মুসলমানদের মূল ফাউন্ডেশন। নামাজ পড়া তো দরকার নাই, কোরআন শিখলেই হবে। ঠিক কিনা বলেন? শুধু নামাজ পড়লে হবে না, কোরআনও শেখা লাগবে। কোরআনও শিখতে হবে, নামাজও পড়তে হবে। আপনি নামাজে গিয়ে যদি দাঁড়ায় যদি কোন ABCDEFG হবে, ক খ গ ঘ হবে, তার মানে আপনাকে কোরআনটা শিখতে হবে, নামাজে দাঁড়াতে হবে। যে ব্যক্তি তেলাওয়াত লম্বা করবে, তার নামাজের ভিতরে মহব্বত বেশি থাকবে। ঠিক না বেঠিক? এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি যেহেতু বিশেষ মেহমান, লম্বা করব না। আমি আমার মসজিদে ধারাবাহিক একটা আলোচনা করতেছি এই নামাজের বিষয়। মূলত পাবলিক কখন নামাজ পড়বে, কখন পাবলিক নামাজ পড়বে? এখানে যতগুলো মানুষ আছেন, যদি আমি বলি একটু হাত তোলেন তো, কারা কারা নামাজ পড়েন? হাত তুলবেন। আমি বিশ্বাস করি 3 ভাগের 2 ভাগেই হাত উঠলেও যে নামাজ পড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যদি রাষ্ট্রে কায়েম থাকতো, এই নামাজের আওয়াজ যদি রাষ্ট্র থেকে আসতো,
পাবলিক উজু ছাড়াও নামাজে দৌড়ে, কারণ নামাজ না পড়লে পিরিচ চামড়া থাকবে না, নামাজ পড়তেই হবে। কথা কোন ঠিক কিনা? যাতে করে এই নামাজের আওয়াজ পার্লামেন্ট থেকে আসে, এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, আজকে পোশাকটা আমাদের কায়েম আছে, আছে না নাই? পোশাক কায়েম আছে না? এখন এই পোশাকটা কায়েম থাকবার কারণে এই মুহূর্তে যদি একটা মানুষ ল্যাংটা হয়ে এখানে আসে, আপনি কি বলবেন? কথা বলেন, কি বলবেন? পাগল বলবেন। কেন? পোশাকটা কায়েম আছে, ও ল্যাংটা আসছে এই জন্য পাগল হয়ে গেছে। ঠিক এই নামাজ যদি বাংলার জমিনে কায়েম থাকতো, বেনামাজিরা রাস্তায় ধারে ঘাটে ঘুরলে বুঝতাম যে ওটা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আর আমরা পাগল দেখতে চাই না বাংলার জমিনে, যাতে করে নামাজ কায়েম হয়। এজন্য কারা আমরা এক চেষ্টা চালাবো, দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, হয়তো রাগ করতেছেন, আমি আপনাকে বলি শোনেন, মেম্বার সাহেব হজ করেছে, কথার কথা, আল্লাহ তাআলা যেন আমাদের, ইনি হজ করেছেন, এই যে মানুষটা, এনার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনার মাটি খুশি এসেছে, যে মাটিতে আমার রাসূল শুয়েছিল, যেই মাটিতে আমার রাসূল চলাফেরা করেছে, এই জায়গাগুলো দেখে এসেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। কথার কথা, উনি হজ করেছে, যাকাত দেন, এলাকার খুব ভালো মানুষ, এমনিতে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, ঠিক না? ভালো মানুষ না, অত্যন্ত ভালো মানুষ। কথার কথা বললাম যে সব আমল ওনার ভিতরে আছে। এখন এই মানুষটা এত ভালো কাজ করবার পরে, এত ভালো কাজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, সব করে, করার পরে যদি ইনি একটা অন্যায়কারী, একটা সুদ করে, একটা ঘুষ করে, একটা ডাকাতকে মনে করেন যে সাথে করে নিয়ে বেড়ায়, বা তাকে সাপোর্ট করে বা ভোট দেয়, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? ভালো মানুষ তাকে বলবেন? উনি যাকাত দেয়, নামাজ পড়ে, সব আমল করে, কিন্তু একটা সুদখোরের সাথে থাকে, ঘুষখোরের সাথে থাকে, তাহলে এখন বলেন আপনারা এটাকে আরো সাপোর্ট করবেন? করবেন? তার মানে হলো এই, আপনাদেরকে বলি, ওনার এই নামাজ, এই যাকাত দেওয়া, এই হজ করা, এত কিছু আমল ভালোভাবে করলো, করবার পর একটা সুদখোর ঘুষখোরকে উনি ভোট দিল, বা দেখা গেল সহযোগিতা করলো, সাহায্য করলো, এই আমল ঠিক থাকবে? এই আমল ঠিক থাকবে? তাহলে সম্মানিত দিনী ভাইরা, এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি, আগামীর দেশ যেন কোরআনের দেশ হয়, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ যেন আমাদের মুসলমানদের দেশে পরিণত হয়, এই প্রচেষ্টা আমাদেরকে করার দরকার আছে না? আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, তাহাজ্জুদ পড়েন, দাড়ি রেখেছেন, এত আমল করবার পরে যদি আপনি একটা ঘুষখোর, সুদখোর, অন্যায় অত্যাচারকারীকে যদি আপনি সাপোর্ট করেন, সহযোগিতা করেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা যদি চেয়ে থাকেন সাপোর্ট করবেন, যদি না চান তাহলে তাদেরকে সাপোর্ট করবেন না। সোজা কথা, আমার কথা ক্লিয়ার? তাহলে 2 নম্বর বিষয়, 2 নম্বর বিষয় হলো নামাজ। আমার মুসলমান ভাইরা, চরবাগ ধরার মুসলমান ভাইরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, নামাজের দরকার আছে না নেই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এখন আসে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, নামাজের দিকে যাবেন, নামাজ পড়বেন। অনেকের চিন্তা হতে পারে আমি সুদের সাথে জড়িত আছি, ঘুষের সাথে জড়িত আছি, অন্যায় কাজের সঙ্গে জড়িত আছি, অপরাধ জগতের আমি টপ টিরর। আমি আপনাদের জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে ফালায়া দেয়, রহমান আর রহিম আল্লাহ আপনাকে ফালায়া দিবে না, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা পরক্ষণে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা,
অনেকে চিন্তা করে আমি সুদখোর, ঘুষখোর, সুদের সাথে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, অন্যায় অপরাধের সঙ্গে জড়িত, আমি নামাজ পড়লে তো আমার নামাজ হবে না, আমি কেমনে নামাজে যাই? ও ভাই, আপনি মসজিদে যান। আল্লাহ বলেছেন এই নামাজেই আপনাকে অন্যায় কাজ থেকে, অপরাধ জগৎ থেকে আপনাকে ফিরায় আনবে। আমি মোল্লার কথা না, আল্লাহর কথা কথা বলে। অনেক টাটকা বেঈমান কতগুলো আছে। আগে ইমানটা ঠিক করি, আগে কি ঠিক করি? আগে ইমান ঠিক করি, তারপরে নামাজে যাবো। আছে না নাই? কথা বলে আছে না নাই? আগে ইমান ঠিক করবে, তারপরে নামাজে যাবে। আপনার ইমান ঠিক করতে করতে আপনি যে কোন জায়গায় চলে যাবেন টের পাবেন না। এজন্য কোন ব্যক্তির ইমান ঠিক হতে পারে না মসজিদে না যাওয়া পর্যন্ত। যার হৃদয় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে না, ও কখনো মুসলমান ইমানদার হতে পারে না। বেঈমান হয়ে তাকে মরতে হবে। কথা বলে ঠিক? অতএব আপনি আগে মসজিদে যান, মসজিদে যান, মসজিদের সঙ্গে আপনার হৃদয়টাকে ঝুলাইয়া দেন। ইমান পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব, ইমান মজবুত করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে। কিন্তু আপনি যদি বাহির থেকে চিন্তা করেন যে মসজিদে না যাই, আগে ইমান ঠিক করি, এরকমটা নয় ভাই। আপনি ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনাকে আমি বাড়িতে যে ক্ষমা চাইতে বলতেছি না, আপনি যদি এখানে বসেও, এই জায়গায় বসে যদি আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, হাত তোলাও লাগবে না, আপনি এখানে বসে নিয়াত করেন, মনে মনে তওবা করেন, আল্লাহ যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, অত্যাচার করেছি, সব ত্যাগ করলাম, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সৎ পথে চলবো। আপনি ওখানে বসে নিয়াত করেন। আল্লাহর কসম করে বলি, যদি নিয়াত সহি হয়ে থাকে, সঠিকভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে বাড়িতে দিবে, ক্ষমা করে বাড়িতে পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই নামাজ একটা মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ কাজ থেকে যেহেতু ফিরে আনতে পারে, তার বাস্তব উদাহরণ দেই। আমার মসজিদে আলোচনাটি করেছি, যেহেতু অনেক মানুষ রয়েছেন এখানে, বাইরের লোকজন আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমার যুবক ভাইয়েরা কান লাগান। এই নামাজ অন্যায় কাজ থেকে, অপরাধ কাজ থেকে কেমনে মানুষকে ফিরায় আনে। ইসলামিক ব্যাংকের একজন অফিসার, ইসলামিক ব্যাংকের নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? এই ইসলামিক ব্যাংক নিয়েও আজে বাজে কথাবার্তা শুরু হয়ে গেছে। এই ইসলামিক ব্যাংক কারো বাপ দাদার নয়। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের, বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী এই ইসলামিক ব্যাংক, ঠিক কিনা বলেন? সেটা ফ্যাসিবাদ হাসিনার দূষরদের হাত থেকে জামাত ইসলামের লোকজনেরা এটা আবার নিয়ে এসেছে, আবার সুন্দরভাবে পরিচালনা করবে। আবার অনেকে আবার তোকমা দিচ্ছে যে না না, ওরা এটা ছিনিয়ে আনছে, ওরা ডাকাতি করে নিয়ে আসছে। আরে যারা আমার গাছের জিনিস আমি, আপনারা খাচ্ছেন, আমি আপনার কাছ থেকে নিয়ে আসলাম, এটা আবার ডাকাতি হয় কেমনে? কথা বলেন না কেন? ইসলামিক ব্যাংকের একজন অফিসার, তেনার একটা বইয়ের ভিতরে তিনি লিখেছেন ইরাকের একজন ইমামের স্ত্রীর ঘটনা। বলবো আমি? শুনবেন? 3-4 জন বলছেন, সবাই বলুন শুনবেন। আমার গলাটা ভাঙা, একটু রানিং কিছুদিন মানে আলোচনা থাকার কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, একটা কথা আছে যে চেনা বামনের কি জানি লাগে না, চিনেন তো? আমি তো আপনাদের পরিচিত, আপনাদের এলাকার সন্তান, আপনাদের পাশের মসজিদের প্রতি। তো ইরাকের ওই ইমাম সাহেবের স্ত্রী, তেনাকে টার্গেট করেছেন একটা এলাকার পাতি দেওয়ানি, মদখোর, গাঁজাখোর। ইমাম সাহেবের স্ত্রীকে টার্গেট করছে, সুন্দর দেখতে। ইমাম সাহেবের স্ত্রীর কাছে গিয়ে ডিরেক্ট বলে দিয়েছে, শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে। কি হয়েছে? কথা বলে, কি হয়েছে? পছন্দ হয়েছে। অতএব আমি তোমাকে আগামীকাল সকালবেলা নিয়ে যাব, তুমি তৈরি থেকো। আগামীকাল সকালবেলা তোমাকে নিয়ে যাব, তুমি তৈরি থেকো। এটা মগের মুল্লুক, জোরজা মুল্লুক, তার বিগত দিনের সরকার, তার প্রমাণ। কথা হয়, মনে হয় যে মিথ্যা কথা বলতে, ঠিক না? ঠিক, জোরজার মুল্লুক তার। আরে আমার এলাকার মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানের কথা, কোন রকম কায়দা করে খালি হাফজন, মানে একজন বা হাফজন জমি কিনেছে, আস্তে 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 বাড়তে আছে। দিলে দাও, না দিলে দাও, যা চাই দিতে হবে, বাধ্যতামূলক। জোরজার মুল্লুক তার, এই অবস্থা। এখন
এই পাতি নেতা ইমাম সাহেবের স্ত্রীকে বলেছে আগামীকাল সকালবেলা তৈরি থেকে